আরে দূর ভাই, এমনি জিমে দিচ্ছেন কে? এমনি জিমে লইব? এমনি জিমে তার চুল কাটতে পারবো না, পর্দায় চুল কাটার বলে কান কেটে ফেলে, পরে আমার দোষ দিবেন। শেষ হবে কটা দিন ভাই? 40 টাকা দেন। 20 টাকা লান ভাই। ভাই এত কম দিন না ভাই, এখন 20 টাকা দিয়ে চুল কাটা যায় ভাই। ভাই যা এত কম দেন না ভাই, আমরা এমনিতে গাছতলার মধ্যে সবচেয়ে কম রাখি। 40 টাকা দিয়ে চুল কাটতাম, পাশে বাজার আছে না, ওই জায়গায় এসি দিয়ে বসে চুল কাটতাম। এই গাছতলা চুল কাটতে আসতাম নাকি আমি? যদি ভাই ওই এসি ছিল না চুল কাটার সামর্থ্য থাকে, তাহলে আমাকে গাছতলা আইসেন গেলি। হ্যাঁ ভাই ঠিক আছে, 20 টাকাই বেশি। ভাই আপনি কত কোন না? যাই মারি কেটে বাদ। আচ্ছা ভাই ধন্যবাদ আপনাদের। দুপুরে রান্না বসাইছো? না স্যার, কোটা বাসা শেষ পর সরাই আরে তাড়াতাড়ি করবি না, মানে তো খাওয়া দাওয়া করবো। করতেছি। চাচা, আমাকে বাথরুমের খুবই বাজে অবস্থা, পরিষ্কার করার ব্যবস্থা করে। হ্যাঁ আমিও তোমার কইতে ভুলে গেছি, বাথরুম গুলোর খুব খারাপ অবস্থা। একটু দেখুন আশেপাশে আছে। ওসমান যে বাথরুম পরিষ্কার করে, ওই সুপারটার নাম জানি কি রে? নন্দলাল। ডাক দে, এটা খবর পাঠা, বাথরুম গুলি পরিষ্কার করতে হবে। নন্দলাল বহুত অসুস্থ, হ্যাঁ ঢাকায় গেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে অন্য গৌরে খবর দে। নাই মানে কি একটা লোক পাওয়া যাবো না? একজন আছে, কেডা? ওই যে গাছতলায় চুল কাটে, মুলার মানিক। না চাচা, ওরা তো দাঁড়িয়ে কাম করে, ওরা তো এইসব বাথরুম পরিষ্কার করার কাম করে। এই চেয়ারম্যান কাকার হুকুম ভালো লাগে। এই বাথরুম পরিষ্কার করা আর এই যে চুল কাটা, এটা একই কথা, পার্থক্য আছে নাকি? তাহলে দাঁড়া, যা তাড়াতাড়ি অগ্রে নিয়ে আয়। ওস্তাদ আজকে মনে হয় আর কোনো কাস্টমার আইব। আমারও তাই মনে হয় রে। চালা কবে যে বাজার একটা দোকান মানিক, যা সবকিছু গুছগাছ কর, যা। আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোন, চেয়ারম্যান কাকা তোকে দুজনে ডাকতেছি, জলদি বাসা চলে। তারে সবকিছু গুছগাছ কর না, রেডি হ, রেডি হ। ওস্তাদ চেয়ারম্যানের বাসা আমগো কি কাম? বুঝছ না? আরে আমাকে যে উন্নতি হইতেছে, এটা তো চেয়ারম্যান টের পেয়ে গেছে গা। আমার তো মনে হয় চেয়ারম্যান বাড়ির সবটিতে আমার কাছে একটা চুল কাটতে যায়। তো বিশাল ব্যাপার ওস্তাদ। এখন তো আপনি এক দিলে 2 পাখি মারতে পারবেন। এক দিলে দুই পাখি মানু মানে কেমন? আরে চেয়ারম্যানের চুলও কাটাইবো আর বাবির লগে দেখাও করাইবো। কি কসাই না। ওই কিরে, আই ভাই আসতেছি ভাই। গুছাই ভাই। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। আসলাম। ওসমান যাও করে বাথরুম গুলি দেখা দে। চেয়ারম্যান সাহেব বুঝলো না, বাথরুম দেখাই দিব মানে আমরা তো বাথরুমে যাওয়া লেগে আইনি। তোমরা জানো না তোমাদের কি জন্য ডেকে নিয়ে এসেছে? না না চাচি জানি, আমরা তো চেয়ারম্যান সাহেবের চুলদারি কাটানোর লেগে আইছি, তাই না? এই আমার কি এত আকাল পড়ছে যে তোর মতন একটা নাপিতের কাছে আমার চুল কাটতে হবে? আমার চাচাই তোর কাছ থেকে চুল কাটাইবো? আমার চাচা চুল কাটার লাগে শহর থেকে লোক আসে, পার্লার থেকে লোক আসে, আর তুই কি করবি? গাছতলায় চুল কাটি। তোর মতো 2 টাকার গাছতলা নাপিতে দিয়ে আমার চাচা চুল কাটাইবো? বুঝাস নাই? তাহলে আমগো ডাইক আনছেন কেন? বাটে করার জন্য। আমাকে বাথরুম গুলো নোংরা হয়েছে, চলো তোমাকে দেখুন পরিষ্কার করাম, চলো। না না চেয়ারম্যান সাহেব, আমরা তো নাপিত, আমরা তো মানুষের চুলদারি কাটি, আমরা তো বাথরুম সাফ করতে পারি না। তুই কাকার সামনে উঁচু গলায় কথা কর, একদম কান সামনে ঘোরা দেবো তোরা, চল। এই, কি এদিকে ওদিকে তাকায় কি দোস? ওই যে বাথরুম দেখছিস, এখন যায় বাথরুমটা পরিষ্কার কর। সব পরিষ্কার কর। যা শুরু কর, যা শুরু কর। আই খারাও, কি করতেছো এগুলো? তুমি কি করবো কও? ওই চেয়ারম্যান সাহেবের হুকুম। রাহো, তোমার চেয়ারম্যান হয়েছে বলে কি তোমার মাথা কিনে নিচ্ছে নাকি? হ্যাঁ, যা হুকুম দিব তাই করতে হইব। তুমি এসব কাজ করতে পারবে? রাহো, আর গিয়া কও তুমি এসব কাজ করবা না। না কি কম মানে, চেয়ারম্যান সাহেবের মুখের উপর যদি কই, পরে চেয়ারম্যান সাহেব যদি আমাকে মারে? মারবো মানে? আই দেশে কি আইন কানুন নাই? যদি মারে পুলিশের কাছে যাইবা, তাও এসব কাজ করবা না। রাহো রাহো, যাও গিয়া কও তুমি এসব কাজ করবা না। হ্যাঁ ভাই যাও। আচ্ছা ঠিক আছে, মানে আমি এখনই চেয়ারম্যান সাহেবের কাছে চাইতেছি, যাই কইতেছি। আমরা কাজ করতে পারবো, কাজ হচ্ছে মানুষের চুলদারি করা, বাথরুম সাফ করা। তুই চাচার আবার দইবি? হ্যাঁ হইতেছি, কামারের কাজ যেমন কুমারের দিয়ে হয় না, তেমনি এই কাজ আমাকে দ্বারা হইব। আমরা এই তুই কি আমার অপমান করতেছ? আরে চেয়ারম্যান সাহেব, আপনার অপমান করবো কি লেগে? অপমান তো আপনি আমাকে করছেন। আপনি খুব ভালো মতো জানেন যে এই কাজ আমাকে দ্বারা হইব না, এই কাজ আমরা জীবনে করিনি। আপনি একজন চেয়ারম্যান নিয়ে তারপর যাই না বুঝে এই কাজ আমাকে দ্বারা করাতে চাইতেছে। ঠিক আছে যা, কিন্তু এর ফলাফল কিন্তু তোর একদিন ভোগ করতে হবে। ঠিক আছে স্যার, চল। চলো ওস্তাদ। মনে আইসো? আরে মানে মন আমার টেনশন হই, মানে চেয়ারম্যান সাহেব কেমন, এটা তো তুমি ভালো মতোই জানো। কেমন মানে হ্যাঁ, যদি যাই না বুঝে আমাকে বিপদে ফেলে, আমরা এরকম গরিব মানুষ, আমরা কি আর বিপদ সামাল দিতে পারবো? সব সমস্যা সবসময় বুক ফুলে আমাকে বুঝছো? হ্যাঁ ময়না, আমি তো আমার মেয়ে, আমি ভয় পাই আমার ময়নারে। ময়না তুমি ওই বাড়িতে থাক, না জানি কোন সময় কোন অত্যাচার তোমার উপর শুরু হয়ে যায়। আমি দিনে 24টা ঘন্টা খালি এইটাই ভাবতে থাকি। ধর, তুমি হুদাই টেনশন। সাসি তো আছে, তুমি অনেক ভালো, খালি শয়তান এসে গেছে চেয়ারম্যান। যাক, চাষির কথা হইনা কিছু হইলো ভরসা। ময়না ওসমান না, বাকি তোমার এখন জ্বালা বিরক্ত করে। করে তো, কিন্তু আমি পাত্তা দিই না। মানে আমি পারতেছি না, আমি তোমার নিয়ে রেস্ট দিতে পারবো। আমি তোমার একটা কথা কই, আমার আমি প্রথম কাজ হচ্ছে বাজারে একটা কোন রকম দোকান করা, দোকানটা করে আমি আমার ময়নারে বিয়ে করবো। দোকান দেওয়ার লাগে বিয়ার কি সম্পর্ক? তাহলে এখনই আমার বিয়া করতে। আগে তুমি আমার বিয়া করবা, তারপরে তুমি আর আমি দুজনে মিলা দোকানটা সুন্দর হবো না? আসলে তো ময়না তো ঠিকই কইছে, কিন্তু আমি কোনো ভাইবা দেখিনি না। চাচাই একটা কথা কও না। বল। না মানে আমার কি বিয়ে দিবেন না? বিয়েতে তো এর আগে তো 2-2টা বিয়ে দিচ্ছে, কিন্তু কেউ তো তোর লগে থাকলো না, গেল গে তোর সাইড। তোর কাহিনী জানার পর কোন মায়া তোরে বিয়ে বসতে আসবে? আচ্ছা, আপনি যদি অনুমতি দেন তাহলে ময়নার বিয়ে করব। কি ময়না? ময়নার আমার খুব মনে ধরে, কামের মায়া হইলেও মায়ের কিন্তু আমতো ফোলা যদি এরকম একটা সুন্দরী বউ, তাহলে তো আমি খুব গোছালো হয়ে যাবো সংসার। এটা বুঝতে পারছি, দেখি আমি কি করতে পারি। ওস্তাদ আপনি যে বিয়া করবেন যৌতুক নিবেন না? কথা কই যৌতুক নিবো মানে? ময়নার আমি ভালোবাসি না, মানুষ কোনোদিনও দেখছে যে ভালোবাসার মানুষের বিয়ে করতে যৌতুক নাই? আর ময়নার কেউ আছে? ময়নার বাপ মা কেউ
হইনি। মনের কাছে যদি যৌতুক চাই যৌতুক দিব কেন? আমি যে ভালোবাসি আমার ময়নারে পাইতেছি, এইটাই তো আমার কাছে মনে, এইটাই তো সবথেকে বড় যৌতুক। আমি আর কোনো কিছু চাই না। আচ্ছা তাহলে এক কাম করেন না, আমার একটা বিয়া দেন, আমি বিয়া করে যৌতুক নিয়ে ওই যৌতুকের টাকা দিয়ে মনে করো দোকানদারে আরো বড় করে সাজা সুন্দর করুন, কি করেন ওস্তাদ? আইনা নিজের চেহারা করে দেখ। তাহলে কি সারা জীবন এই গাছতলায় কাটিং করা যাবো, কোনো সাজগুজ হবো না? মানে চিন্তা করি এখন দেখবি ঠিকই আর এই যে তোর যত আশা আছে না, মনের যত আশা আছে না, তোর ওস্তাদ পূরণ কর। হ্যাঁ আমি কথা দিই, আমার বিয়ের পরে আমি আমার এই দোকানটারে অনেক সুন্দর করে আসলে আমার স্বপ্নের দোকানের মতো করে। ভাই আইছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে আয়। কি অবস্থা তো গো? এই তো ভাই আসি আল্লাহ। হ্যাঁ না চুল দাড়িটা সুন্দর করে কাটা দিত, একদম ইমরান হাসমির মতো। কি হতো, কি ব্যাপার ভাই, গরম নাকি? আজকে আমার বিয়া। বিয়া? আরে ভাইয়ের বিয়া? ভাই অভিনন্দন অভিনন্দন। কিরে খুশি হইলি? বললিলা কার লাগে আমার বিয়ে হইবো? আসলেই তো ভাইয়ের বিয়া কার লাগে, কার লাগে? ময়নার লাগে। কিরে হাওয়া ফুস হয়ে গেল, ব্যাটারি ডাউন? ভাই মনের লাগে বিয়ে মানে, মনের লাগে আপনার বিয়ে কেমনে কি ভাই? মানে কি আপনার বিয়ে করার লাগে রাজি হয়েছে? ওই বেটা রাজি হবে না? ওই আমার লাগে বিয়ে করার জন্য দুই পায়ে খাড়া হয়ে আছে। চেয়ারম্যান কাকা নিজে আমার লাগে কইছে বিয়ে দিবে। কি হইছে এই সময় ডাকলা কিল লেগা? ওসমান সব কি কইতেছে ময়না? কি হইল? হয়তো তো সল লাগে নাকি তোমার বিয়া, চেয়ারম্যান সাহেবের হুকুম। হয় আমার বিয়া করব, কইলে হইলো নাকি যে ওর আমি বিয়া করব? আমি জানি ময়না তুমি ওর বিয়ে করবো, তারপর চেয়ারম্যান সাহেব ছিল না, চেয়ারম্যান সাহেব যদি জোর করে ওসমানের লাগে তোমার বিয়ে দিয়ে দেয় তখন কি হইবে? আমি জানি ময়না, কিন্তু আমি পারবো না ময়না, আমি আর ধৈর্য ধরতে পারবো। আমার তোমার অনেক ভয় হয়, তুমি আমার লাগে এখন চেয়ারম্যান বাড়ি থেকে চেয়ারম্যান সাহেবের প্রস্তাব দিব, আমি তোমার বিয়ে করবো। এসব কথা শাশুড়ি কল লাগবো, শাশুড়ি কয়ে কোনো লাভ হ্যাঁ কোনোদিনও রাজি হইব না। শাশুড়ি কইতে হইবে, তাহলে শাশুড়ির কাছেই যাবো, যার কাছে গেলে লাগবে আমি হ্যারি, তুমি আমার লাগে চলো। চলো শাশি, ওই শাশি, শাশি। কি হয়েছে? কি হয়েছে? শাশি আপনার লাগে আমার একটা কথা আছে। কি কথা? আমি শিমুলকে ভালোবাসি, আমি ওর বিয়া করব। তাহলে কাজ কর, তোর চাচার সাথে কথা কর। না শাশি, শাশুড়ি বলে কিছু জানেন না কি বুদ্ধি করছে, হ্যাঁ চাই ওই ওসমানের লাগে আমার বিয়া দিবে। সহ্য, আমি তো এসবের কিছুই জানি না, কিছুই বুঝবার পারলাম না, কখন এগুলা করলো সে? শাশি আপনি কিছু একটা করেন আমাকে লেগে, ময়নার আছে আমি বাঁচবো না। হ্যাঁ আচ্ছা আসলে তোকে কথা কই, তারপর জানাই তো আমি। এই কি হয়েছে রে? তুই আমার বাড়িতে কি করো? চাচা ওই শিমুল একটা প্রস্তাব নিয়ে এসে তোমার কাছে। কি প্রস্তাব? ওই শিমুল ময়নারে বিয়া করতেছে। চাইলেই হইলো শিবুল ময়নার বিয়া করবো। আরে আমি তো ময়নার বিয়ে আজকে উসমানের সাথে দিব। ময়নার বিয়ে তুমি ময়নার মতামত নিবা না? ওর একটা মতামত আছে না, মতামত আর তুমি বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিলে। এই তুমি এত কথা বলতেছো কেন? ময়নার আবার কিসের মতামত? ওরে আমি পালছি, ওরে খাওয়াইছি, পড়াইছি, বড় করছি, ও ঘরের মেয়ে হয়ে গেছে। এই জন্য আমি চাই ঘরের মেয়ে ঘরেই থাকুক। চাচা আমাকে দোয়া করেন চাচা। চাচা আমি ময়না আমরা দুজন অনেক ভালোবাসি। ক্রুশটা দিয়ে না দাঁত সব ফালা দিব। ফাজিল জানি কোথাকার আমার সামনে কয়ে ভালোবাসি ভালোবাসি, যা অক্ষরে আমার বাড়িতে বাইরে। ও বাইরে গেলে আমিও বাইরে যাব। আমরা সোজা করে দেবো। ফাজিল জানি কোথাকার। তুই আমার কথার অবদ্ধ কেমনে করে? কোন সাহসে? কে তোরে সাহস দিছে? এটা আমার জীবন, আমি বুঝবো। আমি কারে বিয়া করবো না করবো এটা আমার ব্যাপার। আপনি যদি আমার বাধা দিতে আসে তাহলে আপনার নামে থানায় গিয়ে আমি অভিযোগ করবো। আপনার নামে যত কুকর্ম আছে না সবকিছু ফাঁস করে দিই। আর একটা কথা ভুললা যান, দেশে কিন্তু আইন শিমুল তুমি খারাপ। তুমি চলো আজকে আমরা বিয়া করবো। শাশি আপনি আমার লগে দোয়া করুন। তোমার দোয়া করতে গেছি। ভালো যাই আইন শিখাস তুই আমারে না? আইন শিখাইলে তোরা আইন তো আমি তোরে শিখামো। অবশেষে আমাকে ভালোবাসাটা পূর্ণতা হইলো, তাই না? আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ভাবি সবকিছু সম্ভব হয়েছে শুধুমাত্র আপনার লেগে। আপনারা যে কি করে ধন্যবাদ দিও। এরকম করে দোকানদারে সাজানো তো আমাকে দুজনের স্বপ্ন ছিল, ঠিক না ওস্তাদ? ময়না একদিন দেখবো আমাকে সব স্বপ্ন সত্যি হইলো। আমরা দেখছি তো বড় একটা সেলুনের নাম দিব ময়না সেলুন। ঠিক আছে তাহলে আমারও কিছু কাম টাম শিখাও, আমিও তোমাগুলো কাম। তুমি কাজ করবা কি লেগে? কাজ করার লেগে আমি আর মানিক আছি না? আসেন স্যার। স্যার এই যে এই দুইটা চোর, অগর দুইটা গ্রেফতার করে থানা নিয়ে যান। এই দুইটা না? কি হইছে? কি আর হবে? তোমার জামাই গতকালকে চেয়ারম্যানের বাড়ি থেকে চুরি করছে, আমি নিজ চোখে দেখছি। মিথ্যা কথা, আর কালকে আমার লাগে। চুরি করে না তাই না স্যার? দেখছেন চোরের বউ তো ওর পক্ষে সাক্ষ্য দিতেছে। আরাম তুই শেষ পর্যন্ত আমার বাড়িতে গিয়ে চুরি করছিস? হ্যাঁ অফিসার, ধরেন এই দুইটা থানায় নিয়ে এমন বানানি দিবেন যাতে বাপের নাম বুঝলাস। বাপের নাম? ওর তো বাপই নাই, ওর এমন মাইর দিবেন যেন ওর বউয়ের নামটা ভুলে যায়। কারণ স্যার আপনার কাছে কি প্রমাণ আছে যে ও চুরি করছে? প্রমাণ দেখছেন চেয়ারম্যান সাহেব? প্রমাণ চাই। প্রমাণ আর কি? এই যে এই শিমুলা সেলুনে আগে কাঠের চেয়ার ব্যবহার করতো, এখন কি একটা গদির চেয়ার লাইছে। পুরো সেলুনটা কি করে সাজাচ্ছে দেখছেন? হ্যাঁ কেমনে? এই যে মরিচ বাতি, এই যে টিস্যু কাপড়, কই পাইছে? চুরি করছে। না না স্যার, বিশ্বাস করেন এগুলো আমার টাকাও না, এগুলো সব আমার ময়নার জমানো টাকা দিয়ে করছি স্যার। এগুলি সব ময়নার টাকা। বুঝছো তো স্যার, জমা টাকা দিয়ে করছে, চুরির টাকা দিয়া। না না স্যার, আচ্ছা ঠিক আছে যান, আপনাকে কথাই মানলাম, আমি চুরি করছি, আমি অপরাধী, কিন্তু আমার ময়না তো কোনো দোষ করেন, ওর নেওয়ার দরকার নেই স্যার। ধরতে মনছিলে আমাকে নিয়ে যান। না স্যার আপনি আমার লয়ে যান। মানে না তুমি বুঝো না, দরকার নেই স্যার, আপনি আমাকে নিয়ে যান। দূর অফিসার, আপনি নাপি থানার যাতে দুটো নিয়ে যান তো থানায়। আরে শরীরে আমি নিয়ে যেতেছি বাস, ওর হিসেবে আমি বাসে নিয়ে স্যার চিন্তা স্যার করুন, আমি নিয়ে আসবো আসবো তো, স্যার। আমি আসবো। স্যার চুরি করেন না স্যার, আমি টাকা মানে সমস্যা নেই, আমি আসবো। মানে তুমি চিন্তা করেন, আমি চলে আসবো। ওসমান ভাই দরজা খুলেন কইতাছি, ওসমান ভাই। সাফি
আচ্ছা হ্যাঁ। পরে ভিতরে আটকে রাখছে। আর না পিঠটা কি ফাঁসির দড়িতে ঝুলন যায় না? আরে ব্যাককল চুরির অপরাধে কি কাউরে ফাঁসি দেওয়া যায়? আশ্চর্য, তুমি ওসমানের কথা শুনে এত অস্থির হইতেছ, হ্যাঁ? তো অন্যজনও করতে পারে না? অন্যজন করলে করো, কিন্তু এই সারা জেলে থাকলে আমার বুকের ভিতরে শান্তি। ছি, তুমি একজন চেয়ারম্যান, তোমার মন মানসিকতা এত নিচা। সে আমার আইন শিখাইছিল না? এইটা হইতেছে আইন শেখানোর ফল। পলায় যে বিয়া করছিল এটার ফলাফল দেবো কালকা। কালকে কি করবা? ওসমানের লগে ময়নার বিয়া দিয়া দিই। আমি পয়সা থাকতে এই কাম জীবনেও করতে পারবো না। এই তুই আমার বাধা দাও, তুই আমারে বাধা দেওয়ার কে? আমার কোনো কাজে কেউ বাধা দিলে আমি আমার নিজের বাপ রয়েছিনি না, আর সে আসছে আমার বাধা দিতে। চাচি এক কাম করেন, ভিতরে যান। চাচার মাথা গরম তো, ভিতরে ঢুকেন। আর আপনি তো জানেন যে চাচা সবসময় ন্যায্য বিচার করে। আবার দাঁড়ায় আছো কেন? যাও। ওই আমার ময়না ময়না রে, তুমি কেন মোহরে রে বিছা হো। কান্দো না মা, কান্নাকাটি করে লাভ। তুমি কান্নাকাটি করলে তোমার চেহারা সুদ নষ্ট হয়ে যাবে। কান্দবা তোমার বউ হই, আমি তোমার দেহ লাভ খাবারটা খাই। ওসমান ভাই, আপনি আমার ভাইয়ের মতো, আমার দয়া করে চাইরা দেন। খুব মায়া তাই না শিমুলের লাগে? খুব ভালোবাসা, খুব মহব্বত। কি আছে সেটা? খুর কিছু ছাড়া কিছু আছে শিমুলের? আমার কি নাই? আমার বাড়ি গাড়ি ধন দৌলত সবকিছু আছে। বিয়ের পর সব পাইবা না? আমি তোমারে দিই। দেখো থুতু দাও, যা ইচ্ছা তাই দাও, কিন্তু আমি তোমারে শিমুলের হতে দিই না। আমি তোমারে বিয়ে ফাইনাল। ওরে আমি জীবনেও বিয়া করবো না। খালি এখান থেকে একবার বাইরে যেতে হবে, আমি খুন করবো। খুন করবা? আমার খুন করো, ঠিক আছে কইরো। কালকে বাইরে আমার খুন করো। শিমুল, তুমি আইসো? মানে আমার এখন পুলিশ খুঁজতেছে, আমি কি করবো কিছু বুঝতেছি না। মানে আমি তাই তোমার কাছে চলে আইছি। তুমি এক কাম, আমার এর দিকে আগে বের করো। আমরা এর দিকে পালা দূরের এক শহরে যাও। আসি, যা দেখছি। ভয় পাও, সাবি দিন। ভয় পাস না, আমি কারো ডাকবো না, ঠিক আছে? দেরি করো না। আরে নেই, বিপদে তো সাহায্য না, দেরি করো না। যাও। ছোটকাল থেকে আমি মা দেখিনি, আজকে আপনি আমার কাছে উপকার করলেন, আমি কখনো বলবো না। চিন্তা করিস না। চাচি, আমার আপনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। বেশি কথা কওয়া যাবে না, ময়না তাড়াতাড়ি চলো। চাচি, তো আপনার নাম লেগে ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে ময়নার এই বিয়া। ময়না, তোমার দেখতে মন চাইতেছে। ময়না, ঘুমাই গেছো? ময়না ময়না। চাচা, চাচা দিকে আসেন, চাচা, এই, কি হয়েছে? চাচা দিকে আসেন। কি হয়েছে? চাচা তোর দেখো না, ময়না মানে পালাইছে। তারা ঘুরতে গে ফাজিল বেটে, যেই পথে তুই খাস সেই পথে তুই লাত্তি মারস, ফালতু জানি কোথাকার। চাচা আমার মনে হয় বেশি দূর পালাইতে পারে নাই। জলদি চলেন। চাচা আসেন, চাচা আসেন। দাঁড়াও। কি হয়েছে মানে? কোনো সমস্যা নেই, তুমি যে রেস্ট নিতে পারো, আশেপাশে কেউ নেই। বসো বসো, তুই বসো। মানে তেমন হাজতে মানে আমার পালাতে পারেনি, আমি কোন রকম জেল পলাই আইছি। মানে পুলিশ তো আমার এখানে খুঁজতেছে। পুলিশ কি সারা দেশেই তোমার খুঁজবো? না না, কোনো সমস্যা নাই, থামানো চোরের কাছে পুলিশ সারা দেশে খোঁজা। কিন্তু আমার কেন যেন অনেক ভয় লাগে, কখন যেন ধরা। না না মানে তুমি কোনো টেনশন করো না, আমি তোমার নিয়ে অনেক দূরে চলে যাবো। দূরে গিয়ে আমার এই দাড়ি মোস কাটটা পুরো চেঞ্জ হয়ে যাবো, তারপর আমার সুখ শান্তি সংযোগ করবো। কোনো সমস্যা নেই, চলো তুমি চলো। চাচা, আমাকে মাফ করে দেন চাচা। চাচা, আমাকে দোয়া করুন। আমরা আপনার কি করতে কম তো? আপনি কেন শুধু শুধু আমার মতো দূরে পিছিয়ে লাগিয়ে রয়েছেন চাচা? চাচা, আমাকে মাফ করে দেন চাচা, একটু দয়া করেন চাচা, একটু করুণা করেন চাচা। চাচা, আমার কোনো বাবা ছিল না, আপনি ছোটকাল থেকে আমি বাবার মতো সম্মান করছি, আপনি আমাকে যাইতে দেন। আমরা এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাবো, যাবো না। চাচা, আমরা পছন্দ কাটি করতেছি চাচা, এই গ্রাম থেকে চলে যাবো, আর জীবন আসবো না চাচা। চাচা, আমাকে মাফ করে দেন চাচা, শেষবারের মতো চাচা। হয় দাঁড়া, ওঠ, যা যা। তাড়াতাড়ি ভাগে এখান থেকে।